তো বন্ধুরা, এবার এয়ারটেল ভোডাফোনকে টেক্কা দিয়ে সম্পূর্ণ নতুন পরিষেবা আনতে চলেছে জিও। এবার জিওর তরফ থেকে জিও ব্রেন এআই পরিষেবা আনা হচ্ছে। তো এই জিও ব্রেন এআই পরিষেবা আসলে কি, কিভাবে এটা কাজ করে, সাধারণ মানুষরা কি কি সুবিধা এর থেকে পাবে, আর জিওর তরফ থেকে গ্রাহকদেরকে কি কি সুবিধা দেওয়া হচ্ছে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে কয়েক বছর আগে জিওর আগমনে কার্যত বিপ্লব এসেছিল ভারতীয় প্রযুক্তি দুনিয়ায়। এবার এআই নিয়ে আসছেন মুকেশ আম্বানি। তো বুঝতে পারছেন, এবার মুকেশ আম্বানির তরফ থেকে কিন্তু এআই পরিষেবা আনা হচ্ছে। স্বাভাবিকভাবেই যাকে ঘিরে তুঙ্গে আলোচনা। বৃহস্পতিবার রিলায়েন্সের 47তম বাৎসরিক সাধারণ সভায় আম্বানির ঘোষণা, আসছে জিও ব্রেন। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু জিওর তরফ থেকে নতুন ঘোষণা করা হয়েছে, জিও ব্রেন কিন্তু আনা হচ্ছে। তো এই জিও ব্রেনটা আসলে কি, কিভাবে কাজ করবে, কি কি সুবিধা হবে, সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন, বলা হয়েছে এআই এভরিওয়্যার ফর এভরিওয়ান থিমে আনা হচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্ল্যাটফর্ম। তো বুঝতে পারছেন, বর্তমানে জিও ব্রেন কিন্তু চালু করা হচ্ছে। তো এই জিও ব্রেনে ইতিমধ্যে কি কি সুবিধা আপনারা পাবেন, কারা কারা পাবেন, চলুন এক এক করে আপনাদেরকে জানাই। এবং রিলায়েন্সের তরফ থেকে কি কি সুবিধার কথা ঘোষণা করা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে কি এই জিও ব্রেন, বলা হয়েছে সমস্ত এআই কেই কভার করবে এই জিও ব্রেন, অর্থাৎ সমস্ত ধরনের যে এআই রয়েছে সেই সব ধরনের এআই কেই কিন্তু এই জিও ব্রেন কভার করবে। দেখুন, বলা হয়েছে জামনগরে তৈরি করা হচ্ছে গিগাওয়াট স্কেল এআই রেডি ডেটা সেন্টার, যা চালিত হবে পুরো গ্রিন এনার্জির দ্বারা। এআই টিচার, এআই ডক্টর, এআই ফার্মার ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়েছে এই জিও ব্রেনে। অর্থাৎ ধরুন আপনার কোনো পড়াশোনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এআই টিচারের সাহায্য নিতে পারেন, এআই ডক্টরের সাহায্য নিতে পারেন, বা এআই ফার্মারের আপনি সাহায্য নিতে পারেন। আপনি কৃষক হলে এআই ফার্মারের থেকে সাহায্য নিতে পারেন বা কোনো রকম পরামর্শ নিতে পারেন। সেগুলো কিন্তু জিও ব্রেনে ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এমনটাই জানানো হচ্ছে। অর্থাৎ এই সমস্ত এআই পরিষেবাগুলো কিন্তু কাজ করবে, যা ব্যবহার করা যাবে সব ডিভাইসে, অর্থাৎ যে কোনো ডিভাইসে কিন্তু কাজ করা যাবে বা ব্যবহার করা যাবে, কেননা ক্লাউডের মাধ্যমেই তা কাজ করবে। এদিন আম্বানি জানিয়েছেন, জিও ব্রেনের উন্নতির মাধ্যমে মজবুত এক এআই পরিষেবা মঞ্চ তৈরি করা হবে। সবচেয়ে সাশ্রয়ী এআই ইনফারেন্সিং নির্মাণ তাদের সংস্থার লক্ষ্য। তো বুঝতে পারছেন, সব থেকে কম খরচে সব থেকে সাশ্রয়ী যাতে এআই পরিষেবা আনা যায়, সেই জন্যই কিন্তু জিওর তরফ থেকে এই কাজ করা হচ্ছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি আর কি কি বলা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে বলা হয়েছে প্রসঙ্গত এই দিন একাধিক ঘোষণা করতে দেখা যায় মুকেশ আম্বানিকে, অর্থাৎ মুকেশ আম্বানিকে একাধিক ঘোষণা কিন্তু করতে দেখা যায়। অর্থাৎ দেওয়ালিতে কিন্তু এই এআই সার্ভিসে অফারও দেওয়া হবে, যেখানে জিও ইউজাররা 100 জিবি ডেটা স্টোরেজ পাবেন, অর্থাৎ ফ্রি ডেটা স্টোরেজ পাবেন 100 জিবি পর্যন্ত, যা ক্লাউড ডেটা স্টোরেজ ও এআই পরিষেবাকে সকলের কাছে পৌঁছে দেবে। 100 জিবির এই বিনামূল্যে স্টোরেজ ছবি, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি সমস্ত ডিজিটাল কন্টেন্ট নিরাপদে রাখতে পারবেন ইউজাররা। অর্থাৎ এই যে 100 জিবির আপনাদেরকে স্টোরেজ দেওয়া হবে, এই স্টোরেজের মধ্যেই আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, ডকুমেন্ট এবং ডিজিটাল যে সমস্ত কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু নিরাপদে রাখতে পারবেন। অর্থাৎ ফোনের মেমোরিতে যেমন রাখা যায়, ক্লাউড মেমোরিতেও কিন্তু এগুলো রাখতে পারবেন। এদিন আম্বানি বলেন, 6G 5G এআই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, এআই ডিপ লার্নিং, বিগ ডেটা ডিভাইস ইত্যাদিতে পেটেন্ট দাখিল করেছেন তারা। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু জিও ব্রেন চালু হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই কিন্তু এই পরিষেবা সাধারণ মানুষদের জন্য চালু হয়ে যাবে। আর চালু হয়ে গেলে কিন্তু 100 জিবি বিনামূল্যে স্টোরেজ কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, যেখানে আপনারা বিভিন্ন ধরনের ডকুমেন্ট রাখতে পারবেন। আর এই জিও ব্রেন ব্যবহার করে জিও ইউজাররা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো বর্তমানে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে, অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।